আমরা গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এর জন্য আসলাম। আমরা মূলত 5টি ইভেন্ট ট্র্যাক করব। তা হচ্ছে পারচেজ, বিগিং চেকআউট, এড টু কার্ট, লিড। আরেকটু করব। আপাতত আমরা পারচেজটি দেখি। পারচেজ দেখলে বাকি সবগুলো হয়ে যাবে। তো আমরা একটি জিটিএম এ আসলাম, একটি ফ্রেশ জিটিএম। এখানে প্রথমে আমরা একটি ভেরিয়েবল নিয়ে নিই। সে ভেরিয়েবলটি হলো ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল থেকে নাম হচ্ছিল ইউজার প্রোভাইডেড ডাটা। এটি আমাদের পারচেজের জন্য লাগবে। তো আমরা এখানে এই ভেরিয়েবলের সাথে ইমেল, ফোন নাম্বার, নেম, অ্যাড্রেস চেয়েছে। তো আমরা অ্যাড্রেসের বক্সটি খালি রাখলাম আপাতত। আমরা শুধু ইমেল এবং ফোন নাম্বারটি আমরা সেট করব। আমরা নিউ ভেরিয়েবল নিয়ে একটি ডাটা লেয়ার ভেরিয়েবল নিচ্ছি। ডাটা লেয়ার ভেরিয়েবল নিয়ে এখানে আমরা অবশ্যই আমাদের ডাটা লেয়ার থেকে নিব। আপাতত আমি আমার মুখস্থ দিচ্ছি। অর্ডার ডাটা ডট কাস্টমার ডট বিলিং ডট ইমেল। তাহলে ডিএলবি ইমেল। এটি অবশ্যই আমরা মুখস্থ নিব না, এটি আমরা আমাদের ডাটা লেয়ার ভেরিয়েবল থেকে নিব। ওকে, ফাইন। ডিএলবি ইমেল, এখন হচ্ছে ডিএলবি ফোন নাম্বার। নিউ ভেরিয়েবল কনফিগারেশন, ডাটা লেয়ার ভেরিয়েবল। ডিএলবি ফোন। ডিএলবি ফোন নিলাম। ওকে, ফাইন। নিয়ে আমরা এটাকে একটা নাম দিয়ে দিলাম। সেটাকে নাম না দিয়ে অটোমেটিক্যালি নিবে ইউজার প্রোভাইডেড ডাটা। ওকে, আমরা এই ভেরিয়েবলটি নেওয়ার পরে এখন আমরা চলে আসব গুগল অ্যাডসের কনভার্সন অ্যাকশনসে। এখানে আমরা গোলসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখব ক্রিয়েট কনভার্সন অ্যাকশন। মানে ক্রিয়েট কনভার্সন অ্যাকশনের যে ওয়েবসাইট থেকে এখান থেকে ওয়েবসাইটের ডোমেইন নেম। তো আমরা যদি আমাদের ডোমেইন নেমটি এখান থেকে কপি করে আনলাম। এনে আমরা এখানে দিলাম দিয়ে আমরা একটি স্ক্যান দিব। দিয়ে আমরা এখানে চলে আসবো ক্রিয়েট কনভার্সন অ্যাকশন ম্যানুয়ালি। কনভার্সন অ্যাকশন মানে গোল অপটিমাইজেশনের জায়গায় হবে পারচেজ। কনভার্সন নেমও আমরা দিব পারচেজ, PURCHAS, পারচেজ। এখানে ইউজ ডিফারেন্ট ভ্যালুজ, ডোন্ট ইউজ ভ্যালুজ। ওকে, কাউন্ট এভরি। এখানে 30 days, 3 days, 1 day, এগুলো পরে বুঝাবো। আপাতত সেভ দিয়ে আমরা এখানে সেভ এন্ড কন্টিনিউ দিলাম। ওকে, ফাইন। সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পরে আমরা এখানে একটি গুগল ট্যাগ দেখতে পাচ্ছি। ট্যাগটি আমরা নিয়ে নিই, যেটা আমাদের কাজে লাগবে। সেটআপে ক্লিক করলাম, ইনস্টল ম্যানুয়ালি। এই ট্যাগটি মূলত এই গুগলের জন্য একবারই হবে। তো আমরা গুগল ট্যাগ ম্যানেজারে এসে নিউতে গিয়ে ট্যাগে গিয়ে গুগল অ্যাডসে যাব, গিয়ে গুগল ট্যাগ। ওকে, ফাইন। ট্যাগ আইডি পেস্ট, এটি দিয়ে আমরা সেভ দিয়ে দিব। সেভ হচ্ছে গুগল ট্যাগ। সেভ দিয়ে দিলাম। রিফ্রেশ দেওয়ার কথা বলতেছে। ওকে, ফাইন। আমরা রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দিয়ে আমরা আবার যাই, দেখি। ট্যাগটি দিয়ে আমরা সেভ দিলাম গুগল ট্যাগ। ওকে,
আমরা গুগল ট্যাগ সেট করার পর আমরা আরেকটি ট্যাগ নিব, তা হচ্ছে কনভার্সন লিঙ্কার। আমাদের কনভার্সন লিঙ্কারটি না অ্যাড করলে আমাদের এগুলো সেট করবে না। কনভার্সন লিঙ্কারটা দিয়ে আমরা শুধু জাস্ট এটাকে ট্রিগারিং দিয়ে দিব অল পেজ দিয়ে আমরা একটা সেভ দিয়ে দিব কনভার্সন লিঙ্কার। ওকে ফাইন, কনভার্সন লিঙ্কার আমরা দিয়ে দিলাম। এখন আমাদের যে মেইন ট্যাগটি তা হচ্ছে হলো এই যে গুগল অ্যাডসের ভিতরে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং নিলাম, নিয়ে এখানে কনভার্সন আইডি, কনভার্সন লেভেল। তো কনভার্সন আইডিটি আমরা এখানে পাবো যখন আমরা এখানে আসবো সেট আপ উইথ গুগল ট্যাগ, ইউজ গুগল ট্যাগ ম্যানেজার। ট্যাগ ম্যানেজার থেকে আমরা কনভার্সন আইডি, আমাদের অন্যান্য যে ইভেন্ট 5টা ইভেন্ট যেমন পারচেজ, বিগিন চেকআউট, এড টু কার্ট সবার জন্য একটা সেম থাকবে। তো আমরা কনভার্সন আইডিটি আমরা একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল দিয়ে সেভ করে রাখি। আমরা একটি কনস্ট্যান্ট ভেরিয়েবল নেই, কনস্ট্যান্ট ভেরিয়েবল নেই, আর এটার নাম দিয়ে হচ্ছে হলো কনভার্সন আইডি। কনভার্সন আইডি আর কনভার্সন, এটি হচ্ছে হলো কনভার্সন লেভেল। এই যে লেভেলে শুধুমাত্র এই কনভার্সন লেভেলটি চেঞ্জ হবে প্রত্যেকের জন্য, এছাড়া বাকি কনভার্সন আইডি এবং গুগল ট্যাগ সেম, শুধু কনভার্সন লেভেলটি চেঞ্জ হবে। ওকে ফাইন। আর কনভার্সন ভ্যালু, ট্রানজাকশন আইডি, কারেন্সি কোড এগুলো আমরা আগেই এই যে ডাটা লেয়ার ভেরিয়েবল দিয়ে সেট করে রাখবো। ওকে, তো এখানে ইনক্লুড ইউজার প্রোভাইডেড ডাটা ফ্রম ইউর, এখানে আমরা এটা সিলেক্ট করে দেবো ইউজার প্রোভাইডেড ডাটা। ফাইন। আর এটা ট্রিগারিং হবে পারচেস, এটা ট্রিগার কি হবে, এটা ট্রিগার হবে হচ্ছে হলো কাস্টম ইভেন্ট নেম পারচেস। ফাইন। দিয়ে আমরা এখন সেভ দিয়ে দিব গুগল আর্টস কনভার্সন ট্র্যাকিং পারচেস। আমাদের গুগল আর্টস কনভার্সন ট্র্যাকিংয়ে পারচেস হয়ে গেল। ওকে ফাইন।